কি সেই তুত বেলে এইটাই মনে হয় টাঙানি করছিল, ছাড়ি যাওয়ার মতো না এসে কি ডাকছে ও? একটা নতুন মাছ দেখাতে পারলাম বন্ধুদের। ও মাছ আছে, শঙ্কর মাছ। শঙ্কর মাছ বেশ বড় সাইজের মাছ। এই মাছে কিন্তু ডিম দেয় না, এই মাছে কিন্তু বাচ্চা দেয়। কেমন চলে গেছে। গাঁড়াল নদীর মধ্যে যে হালকা হালকা ঠান্ডার আমেজ আর ডিম টোজ, ও দারুণ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আজ কিন্তু আমার পিসির বাড়ি চলে আসলাম আমরা। আর পিসির বাড়ির মধ্যে ঢোকা যে গেটটা, গেটে কিন্তু এরকম ফুল লাগানো, খুব সুন্দরই লাগছে। আর আমার পিসি 100 থেকে 150 পিস মুরগি চাষ করে, সেটা বন্ধুদেরকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু অনেকটাই পোলট্রি চাষ করেছে দেখতে পাচ্ছি, জল দেওয়া, লাইট দেওয়া। কয়লার মুরগিও আছে, সব এখন খাবার খাচ্ছে। আর এখানে কিন্তু সব কয়লার মুরগি, বাইরেও কিন্তু বেরিয়ে গেছে অনেক। এখানে কিন্তু কিছু সবজিও চাষ হয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আমরা কিন্তু নদীতে চলে এসেছি। তার শুরুতেই কিন্তু মামের মা বলেছিল যে মামের পিসির বাড়িতে মুরগির যে ফার্ম, মুরগির ফার্মে মুরগি দেখালো। আর মানে যে শুরুটা খুব সুন্দরভাবে শুরু করেছে, কারণ পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ফুল। সেই ফুল দিয়ে কিন্তু শুরু করেছিল। তা গতদিন কিন্তু আমাদের মায়ের পূজা হয়ে গেছে, মানে বনদেবী মায়ের পূজা। আজকের আমরা খুব একটা দূরে যেতে পারলাম না, আমরা এখান থেকে বসিদনটা মাছ বরাবর ফেলবো। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দোনের লগিটা এখানে মারা হবে। হ্যাঁ, এখানে লগিটা মার। হসপিটালটা মাইরে দিয়ে ছেড়ে দাও না, এবার দোন ধরে যাবে। পাচ্ছে না, অনেকটাই জল, জোয়ার উঠে গেছে না। আগে আসছে তো আমাদের একটু জোয়ারটা বেশি হয়ে যায়। এটা একটা ওয়ান টাইমই দেওয়া হচ্ছে, দেখা যাক আমার কাছে দেখো। ওই গাছটা ঠেকাবা, গাছে যাবে না, বসিটা লাইন কেমন হয়েছে? হ্যাঁ ভালো করে দিয়েছে। হ্যাঁ, আজ কিন্তু আমরা বেশি দূরে গেলাম না, আজ আমরা বাড়ির কাছে গাঁড়াল নদীর মাঝ বরাবরে কিন্তু দোনটা ফেলবো। মা গঙ্গা দেবী, কালকের একটু কষ্ট হয়ে পড়েছে মানে পূজার জন্য, সেই জন্য আজকে আমরা। আর বন্ধুদেরকে চিংড়ি মাছ গাঁথাটা কিন্তু দেখাতে পারিনি, কারণ দেরি হয়ে গেছে। আমরা 3 জন মিলেই চিংড়ি মাছটা গেঁথে নিয়েছি। আর বাবারা আগে থাকতে চিংড়ি মাছ সংগ্রহ করে রেখেছিল। হাতে যেন আবার বসি ফুটিও না, বলেই নেই একবার, ঠিক আছে। আর এই শীতের সময় কিন্তু চারিদিকে কুয়াশায় মুড়ানো, মানে এপার থেকে ওপারে কিন্তু কিছুই দেখা যাবে না, এত কুয়াশা।
তো বড়শির দোন ফেলাটা কিন্তু বন্ধুদেরকে বেশি দেখাবো না, বড়শির দোন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। কাঁচড়াপাড়া থেকে কিন্তু আমার এক দাদা ভাই কমেন্টে বলেছিল যে নদীতে ডিম টোস্ট হলে কেমন হয়। তা আমরা নদীতে ডিম টোস্টটা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সেই কাঁচড়াপাড়া থেকে কিন্তু আমাদের ওই প্রসেনজিৎ দাদা ভাইয়ের অনুরোধ। বলছি আর কটা আছে মা? আর আছে 5টা মতো। আমার এক বন্ধু কিন্তু বলেছিল যে জয় মা গঙ্গা বলে গ্রাফিটা দিবে, মাছ অবশ্যই হবে। জয় মা গঙ্গা। তাহলে আমরা ডিম টোস্টটা বানাবো, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। ডিম টোস্ট কিন্তু মাম বানানো শুরু করে দিয়েছে। তার আগে কিন্তু উনুনটা ধরানো চলছে। ধরেছে? হ্যাঁ, দেখো এবার কাঠগুলো এধার ওধার করে সাজিয়ে ভেঙে যাবে বলে কত কায়দা করে নিয়েছি দেখো। দেশি মুরগির ডিম কিন্তু ডিমগুলো একটু দিয়ে পেপার দিয়ে চেপে নিয়েছি। কুটোটা একটু উঁচু করে দেখি বন্ধুদের দেখা। বাড়ির মুরগির ডিম। কটা এনেছো? 6টা এনেছি। 6টা। দোলায় পড়ে যাবে বলে সব বাঁধা। কি শক্ত কাঠ। হলুদ লাগে নাকি আবার? না, ওই এর মধ্যে এমনি ছিল, তাই নিয়ে চলে এসেছি। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই গাঁড়াল নদীর মধ্যেই যে মামের হাতের ডিমের টোস্ট কেমন হচ্ছে সরাসরি বন্ধুদেরকে দেখাবো। তা আপনারা দেখতে থাকুন। হালকা হালকা তেল দেওয়া হয়ে গেছে কড়াই নাকি? তাহলে আমাদের ডিম টোস্ট কিন্তু মানে বানানো কিন্তু শুরু হয়ে গেছে। উনানো কিন্তু খুব ভালোই জ্বলছে দেখছি। হ্যাঁ, গাছের ডাল শুকিয়ে যায়, সেই শুকনো ডাল কিন্তু ভেঙে ভেঙে নেওয়া হয় গভীর জঙ্গলে। জ্বলছে আর কাঠ দিতে হবে না। জ্বলছে কিন্তু কড়া এখনো হিট হয়নি। জাল চলে যাচ্ছে। তেলটা অনেকটা দেওয়া হয়ে গেছিল কি? তুমি দেবে না? কতটা তেল টানবে? রুটিতে টেনে নেবে। উনুনে উত্তরে হাওয়া দিচ্ছে না, ওইভাবে চলে যাচ্ছে। কিভাবে কি করতে হবে? তেলটা একটা ঢেলে নাও না ওই বাটি। এবার রুটিটা দিয়ে দে। বাহ, ये মাম জানে তো, খুব সুন্দর করে তো রুটিটা বসিয়ে গেছে। ডিম টোস্ট কিন্তু একটা বানানো হয়ে গেছে, আর একটা ডিম কিন্তু মাম কড়াইতে দিয়ে দিল। বাহ, থাক থাক, তুমি এখন ওর ভিতরে অত রস। হ্যাঁ, ও রসটা নেই। এই ডিম টোস্টটা কিন্তু হেভি হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা একটু কুচি দেওয়া আছে। গাঁড়াল নদীর মধ্যে যে হালকা হালকা ঠান্ডার আমেজ আর ডিম টোস্ট, ও দারুণ। তা ডিম টোস্ট বানানো কিন্তু আর খুব একটা দেখাচ্ছি না, লাস্টে বন্ধুদেরকে দেখাবো। বাহ, খুব সুন্দর। আমাদের ডিমের টোস্ট কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, তাই এখন টেস্ট করে দেখবো।
খুব সুন্দর লেগেছে। দারুণ। হালকা হালকা যে হেঁটের হাওয়া আর ডিম টোস্ট, মামের হাতে যে ডিম টোস্ট এত সুন্দর সত্যি। তা দোন তুলে কিন্তু দেখা হচ্ছে কি মাছ পাচ্ছি, আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ইমাম ঠোকর দিস। ডিম টোস্ট খেতে খেতে কিন্তু মানে হাত ধরে কিন্তু ঠোকর দিয়েছে। দেখো কি মাছ তাড়াতাড়ি। মাম যখন ডিম টোস্টটা বাংলাচ্ছিল সে সময় কিন্তু আমি হাত দনটা ফেলে রেখেছিলাম, কেউ জানে না কিন্তু আমি হাত দনটা ফেলেছিলাম। আমরা এদিক কাজের মধ্যে ছিলাম। খেতে হ্যাঁ তাহলে বড় কি মাছ আছে দেখো। মাম দাঁড়িয়ে উঠেছে, বস বস বস। এই দেখো এই সর্বনাশ করেছি, ছাড়িয়ে গেছে। কামড়। কি বাবা গো, কি? এই সরা সরা সরা, খাবারটা সরা। এ দেখো হাতে কামড়ে ধরে না যেন, আমার কিন্তু আগের দিন ধরেছিল। ও হলো ব্লেডের মতন ধার। বন্ধুদেরকে একটু দেখাও, দোনে কি হবে তা বলতে পারি না, হাত দোনে বন্ধুদেরকে একটু দেখাই। দেখাও দেখাও। কামড়ি ধরছে। হ্যাঁ বেশ বড় সাইজের মাছ। এই মাছে কিন্তু ডিম দেয় না, এই মাছে কিন্তু বাচ্চা দেয়। কেমন চলে গেছে। 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে কিন্তু আমাদের দোনটা আমরা তুলছি। দোনের গ্রাভিটা কিন্তু উঠে গেল। সবই ফাঁকা। মাছ দেখাতে পারবো কিনা জানি না। অবশ্যই ফাঁকা চলে আসছে। এক দিদিভাই কিন্তু আমাদের বাড়িতে আজকে আসছে এই হাওড়া উলুবেড়িয়া থেকে, শুধু এই সুন্দরবনটা দেখার জন্য। কোথায় মাছ? কষ্ট করেছে বলো। এই ঠান্ডার সময় তো মাছ কম। না না, ওই দিদি ভাইটা কতটা কষ্ট ওই করেছে। দিদি ভাই মানে বনমি পুজোর আগের দিন মঙ্গলবারে আসার কথা ছিল, তাই একজন মারা গেছিল বলে আসেনি। গোয়াতখালির থেকে ফিরে চলে গেছে। অনেক আমাদের বাড়ির কাছে এসে মানে চলে গেছে, আবার তা আবার আজকে আসছে। ভার লাগছে তো। টান লাগে। ধুলো ধুলো। এই এতগুলো বসে দেখাতে পারবো মাছ আমি? কতদিন পরে আসলাম তাও। রোদিরও জোর আছে ভালোই। কি হয় দেখি। বসি তো সবই ফাঁকা বাবা, আজকে কোনো মাছ দেখাতে পারবো? আমি তো বুঝতেই পারছি। দেখি কি গেলাম হয়। একটু কাছাকাছি, দেখো সব বসে। চিংড়ি মাছের সার কিন্তু মাছটা বেশি আছে। একটু দেরিতে এসছি আজকে, জন্য দূরে যেতে পারিনি। কাছাকাছি দিয়েছি, তাও কি হয়। এত কষ্ট করে যদি মাছ না দেখাতে পারি, খারাপ লাগে। কামড়াবে কিন্তু, তুই সাবধানে ধরবে কিন্তু। আমি তো ভাবছিলাম কোনো মাছই দেখাতে পারবো না। অনেক মাছের গা কিন্তু নালা থাকে, কিন্তু এর গায়ে কিন্তু বালি, মানে পুরো বালি ইয়ে করা এর গায়ে, খড়খড় করে বালি। দেখো এই কামড়াবে ওর। গাল দেখাতে ওই তোমার হাতে কামড় দেবে, তুমি ছেড়ে দাও। চলে যাও। আমার এক বন্ধুর কথা আমি না বলে থাকতে পারছি না, যে অভিজিৎ মালিক, সে কিন্তু আমাদের ভিডিও ছাড়লে মানে সর্বপ্রথম কিন্তু আমার ওই বন্ধু আমাদের ভিডিওটা দেখে। তা ওই বন্ধু আমাদের কমেন্টে বলেছিল যে আমি সবার আগে ভিডিওটা দেখি, আমার বিষয়ে তো দাদাভাই কিছু বললো না। তা ওই দাদাভাইকে আমাদের এই অজানা সুন্দরবনের তরফ থেকে 1000 কাঁচা গোলাপের শুভেচ্ছা রইল, শুধু আমার ওই একটা বন্ধুর জন্য।
আর বন্ধুরা রাগ করবে না? দাদা ভাই মানে বসে থাকে আমাদের ভিডিও, গেলে একবার দেখবে। হ্যাঁ, কখন দেখবে। শুনে খুব ভালো লাগলো, আমাদের এত কষ্ট করে ভিডিও ছাড়ার পরে বন্ধুরা দেখে। একটা মাছ হলো তার সেটা তো ছেড়ে দেওয়া হলো। আজকে বাড়িতে হয়তো মাছ নিয়ে যেতে পারবো না। না হাত ধরে একটা মানে দুটো মাছ বন্ধুদেরকে দেখানো। হ্যাঁ, মাছ আছে না? আবারও কামড়, আবারও কামড়। এটা মারা গেছে নাকি না জ্যান্ত আছে? মারা গেছে? না না, জ্যান্ত। ও, এই নড়ছে। আমাদের এই সুন্দরবন লাগোয়া যত মানুষ আছে সবাই কিন্তু এই সুন্দরবনের ওপরে মাছ, কাঁকড়া, মধু এর ওপরে কিন্তু নির্ভরশীল। তা আমার এক দাদা ভাই কমেন্ট করেছিল, দাদা ভাইয়ের নামটা হচ্ছে সৌমিত্র ভট্টাচার্য। তা আমরা কিন্তু মাছ ধরে কিন্তু আমার মামের স্কুলের পেন সংগ্রহ করি, সেই মাছটা বিক্রি করে মামের পোশাকটা কেনা হয় সেই মাছটা বিক্রি করে। কিন্তু আমার ওই দাদা ভাই মানে আমরা যে খুব কষ্ট করে খুব পরিশ্রম করে যে আমরা যে পয়সাটা উপার্জন করছি করে আমরা সংসারটাকে জীবন জীবিকা নির্ভর করছি, সেই দাদা ভাই আমাদেরকে চোর বলছে নদী থেকে মাছ চুরি করছি। তা আমার 14,000 বন্ধু আছে, আমাদের ভালো লেগেছে 14,000 বন্ধুদেরকে। 14,000 বন্ধু থেকে আমার একটা বন্ধু এ ধরনের মন্তব্য কেন বারবার করছে আমি কিছু বুঝতে পারছি না। আমাদেরকে চোর বলছে। মাম, তুমি কিছু বলবে বন্ধুটার উদ্দেশ্যে? কি আর বলবো, বাজারেও মানে সেই দাদা ভাই হয়তো মাছ টাছ কিনে খায় না, কারণ বাজারেও যারা মাছ তোলে তারা তো সুন্দরবনের মানে মাছ কাঁকড়া ধরেই তো বাজারে বিক্রি করে। তা তারা যদি চোর হয় তা আমার আর কিছু বলার নেই। আমাদের এখানে একদিন যদি নদীতে না আসা হয় তা মানে এমন মানে মানুষ আছে যাদের খাওয়াও কিন্তু হয় না নদীতে না আসলে। তারা সবাই চোর, এটাই বলতে যাচ্ছে সেই দাদা ভাই। আবারও মাছ, আবারও মাছ চুরি করলাম। এটা কিন্তু দাদা ভাই, এই মাছটা কিন্তু আমরা চুরি করছি না, এটা আমরা ছেড়ে দিচ্ছি। নইলে প্রত্যেকটা ভিডিও আপনি যে কমেন্ট করবেন যে আমরা চোর। না না, ওই দাদা ভাই যে কমেন্টটা করছে যে আমরা মাছ চুরি করছি, আমরা তো কষ্ট করে দোন পেতে মাছটা ধরছি। তা দাদা ভাই কি করে বলছে আমরা চুরি করছি? দাদা ভাইয়ের কি কথার ধরনটাই কি ওই রকম, আমরা ঠিক বুঝতে পারছি না। এখানে এনে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে মাছ কাঁকড়া সংগ্রহ করা মানে কেমন কষ্ট, সেটা যদি বুঝতে পারতো তাহলে ওরকম ধরনের কমেন্ট করতো না। ধরনের কমেন্টটা কেন করছেন সেটাই আমি বুঝতে পারছি। আমি বেশ কিছুদিন আগে মাম একটা ভাগবত পাঠের একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তা সে পাঠক পাঠ করছিল যে বৃদ্ধ বাবা মাকে যে সন্তান মানে দেখে না, ভাত দেয় না, যে অপরাধ, সে সন্তান কিন্তু অপরাধ করছে। একই অপরাধ হবে যদি তুমি আর আমি একই জায়গায় বসবাস করি। তোমার জায়গা যদি আমার ওই খোঁটাটা একটু সরিয়ে দিয়ে একটু জায়গাটা নিয়ে নেই আমি, তাহলে কিন্তু একই অপরাধ হবে। তা মানে চোরকে চোর বললে কিন্তু অপরাধ না। একটা নিরীহ খেটে খাকো মানুষের চোর বললে কিন্তু ওই দাদাভাই কিন্তু অপরাধী। আমার আইনজীবী কলকাতায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আমাকে বলেছিল যে আপনাকে চোর বলছে, আপনি ওনার বিরুদ্ধে কেন এফআইআর করছেন না? তা আমি বললাম না, সে হয়তো একটু মজা পাচ্ছে। কিন্তু প্রত্যেক ভিডিওতে তো উনি ওই কথাটাই বলছেন যে আমরা মাছ চুরি করছি। থাক, বাদ দাও। আর বন্ধুরা তো আমাদের ভালো কমেন্ট করছে, তাতেই আমরা খুশি। না না, সে ঠিক আছে, কিন্তু উনি ওই রকম ধরনের কমেন্টটা কেন করছেন সেটাই আমরা জানতে চাইছি। যে উনি বারবার বলছেন আমরা মাছ চুরি করছি, একই অপরাধী। কিন্তু চুরি করলে যে অপরাধ হবে আর একটা ভালো মানুষকে চোরের অপবাদ দিলে একই অপরাধ। মানহানি মামলা কিন্তু আমরা করতে পারি।
বুঝলে লক্ষ্মী? সুন্দরবনের মানুষের একদিন মাছ কাঁকড়া না ধরলে কিন্তু মানুষের সংসার চলে না। আমাদের মাছ কাঁকড়ার ওপরে সংসার। আমাদের জীবনের কাহিনী কিছু কিছু ভিডিও বলার চেষ্টা করব। মামের জন্মের কিছু কাহিনী কিছু বলার চেষ্টা করব। আমাদের ছোট থেকে কিভাবে আমরা মানুষ হয়েছি আমরা সেগুলো বন্ধুদেরকে বলার চেষ্টা করব কিছু কিছু। আমাদের মামের যে জন্ম কিভাবে হয়েছিল দু চার কথা বন্ধুদেরকে একটু বলবো নাকি মা লক্ষ্মী? বলো। মামের মাকে আমি প্রথম ভর্তি করেছিলাম আমাদের যে লাক্স বাগান, আবারও মাছ আছে, লাক্স বাগান যে সাব সেন্টার, ওখানে সেন্টারে ভর্তি করেছিলাম। এবার মামের মা তো ব্যথায় খুব যন্ত্রণায় ছটফট করছিল। সেই মুহূর্তে ডাক্তারবাবু বলল যে এখান থেকে তোমাদের রাঙাবেলে নিয়ে যেতে হবে। তা আমরা বললাম যে এখন সন্ধ্যে তো আগে, তো আমরা কিভাবে নিয়ে যাব? সেই মুহূর্তে একটা রাঙাবেলিয়া থেকে একটা বোট আসলো। সেই বোটে ছিল 30 বস্তা স্টোন আর 20 বস্তা বালি আর 10 বস্তা সিমেন্ট। এবার আমাদেরকে বললো যে একটা শর্ত আছে, তোমরা যদি বোটের থেকে ওই মালটা আমাদের এখানে নামিয়ে দাও তাহলে এই বোট ভাড়া তোমাদেরকে দিতে হবে না, এই বোটে করে তোমাদেরকে পাখিরালাতে নিয়ে যাবে। সেই মালগুলো কিন্তু চরের যে গদ ভেঙে, দেখো কি করেছে, গদ ভেঙে কিন্তু সেই মালগুলো কিন্তু আমরা ওপরে তুলে দিয়ে আমরা মামের মাকে নিয়ে আমরা রাঙাবেলিয়া হসপিটালে চলে গিয়েছিলাম। সঙ্গে গিয়েছিল আমাদের গ্রামের একটা মানে ধাত্রী আর ওর মামের পিসি গিয়েছিল। এবার ওখানে গেলে ছেলেদের কোনো এলো নেই। এবার মামের মাকে তো ভর্তি নিয়ে নিল। দুতলার ওপর থেকে আমার বর দিয়ে কথা বলছে আর আমি নিচে ছিলাম, একটা বসার জায়গা আছে। আমরা যখন গিয়েছি দেখি ওখানে বেশ কিছু নারকেল গাছ আছে, কিছু নারকেল পাড়া হয়েছে। এবার মামের মা তো খুব যন্ত্রণায় ছটফট করছে। এবার আমি এই ডাক্তারবাবুকে গিয়ে বললাম যে ডাক্তারবাবু একটু দেখুন না। তা বললো আপনি বেশি জানেন, কে পারমিশন দিয়েছে আপনাকে এখানে আসার? আপনি গিয়ে বসেন বাইরে। আমি বাইরে গিয়ে বসলাম। তারপরে আধা ঘন্টা পরে মানে ছাদের উপর থেকে আমার বড়দি বলছে যে এ ভাই তুই ডাক্তারবাবুদের একটু বল না যে তোর মেয়ে হয়েছে, ডাক্তারবাবুদের একটু সহযোগিতা করে কিনা একটু ওদেরকে বল না। এবার আমি গিয়ে দেখি ডাক্তারের ওখানে গিয়ে একজন পুরুষ ডাক্তার আর 3-4 জন মহিলা সবাই মিলে আড্ডা মারছে। আমি সেই মুহূর্তে গিয়ে বললাম যে আমার গিন্নির ওদিকে বাচ্চা হয়ে গেছে, মেয়ে হয়েছে, তা আপনারা গিয়ে একটু সহযোগিতা করতে পারবে? সেই মুহূর্তে ওনারা গিয়ে সহযোগিতা করে। মানে আমার জায়গায় অন্য পরিবারের একজন হলে ওই হসপিটাল কিন্তু ভাঙচুর করতো। আমি মাথা ঠান্ডা রেখে কিন্তু আমি ওই ডাক্তারবাবুদের কিছু বলিনি। তারপর দিন ছুটি করে নিয়ে বাড়িতে চলে এসেছি। মানে আমাদের এই যে গরিব মানুষের ডাক্তারেরা একদম অবহেলা করে। ডাক্তারবাবুরা মোটামুটি গরিব মানুষদের কোনো ভ্যালু দেয় না। মানে আমি যে ধাত্রী যেটাকে নিয়ে গেলাম যে ঠাকুমাকে, ওই ঠাকুমাকে যদি আমি না নিয়ে যেতাম আমার মামকে হয়তো আমি পেতাম না। সে রাত্রে কিন্তু মাম হয়তো দম আটকে মারাই যেত। সেই ঠাকুমার জন্য কিন্তু আমি আমার মামকে পেয়েছি। খুব কষ্ট, খুব কষ্ট। অত কষ্টের কথা বন্ধুদেরকে বলো না, ভালো মাছ দেখাতে তো পারলাম না। তারপরে মাম একটা আশ্চর্য ঘটনা তুমি শুনলে গাছের থেকে পড়বে। মানে আমাদের যে সাহেবঘাট আছে, সাহেবঘাট থেকে 3 মিনিট পথ ইঞ্জিন চালিত বোটে, মাত্র 3 মিনিটের পথ। আমি বোর্ডওয়ালাকে বললাম যে আমার ওই ঘাটে নামিয়ে দাও আমার পেশেন্টটাকে, আমি ওখান থেকে নিয়ে যেতে পারবো। সেই বোর্ডওয়ালা এত অকৃতজ্ঞ যে হাঁটু সমান পাঁকে আমার মামকে আর মামের মাকে ওই পাঁকের ভিতর নামিয়ে দিয়েছে। সেখান থেকে কিন্তু আমি কোলে করে মামকে আর মামের মাকে একসাথে কোলে করে কিন্তু আমি ডাঙায় নিয়ে গেলাম। এখনো কি ধরনের মানুষ আছে আপনারা একটু ভাবুন। 3 মিনিটের পথ, সরকারি তেল খরচ আসেনি, আমার ওই পাঁকে নামিয়ে দিয়েছিল। হাঁটু সমান পাঁক, সেইখানে নামিয়ে দিয়েছিল। কতগুলো শামুক। তাই এ বিষয়ে আর কিছু বলছি না। অনেক মাছ তো মামের মা দেখালো।
ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। নূতন মাছ তো কোনো কিছুই দেখাতে পাচ্ছি না বন্ধুদেরকে, শুধু কামট মাছ, তাও ছেড়ে দিতে হচ্ছে। বাড়িতে হয়তো আজ মাছ নিয়ে যেতে পারবো না, কারণ 500 টাকা হবে হয়তো, গনিনি। জীবনটা খুব কষ্টের মাম, তোমরা যে ভাবছো জীবনটা খুব কষ্ট করে সুন্দর করে শুরু থেকে গড়ে তুলতে হয়। আর সুন্দর করে ঘুরে একটা সুন্দর জায়গায় গেলে বসে কেটে নিয়ে গেছে তো এটা। কেউ যদি চোর বলে সে সময় খুব খারাপ লাগে। সত্যি তাই। মানে দাদা ভাইয়ের কাছে আমাদের এই অজানা সুন্দরবন থেকে অনুরোধ যে দাদা ভাই এ ধরনের কমেন্ট করবেন না, কারণ এত কষ্ট করার পরে আপনি যদি চোর বলেন তা খুবই খারাপ লাগবে। আপনি হয়তো খুশি হচ্ছেন ওই কথাটা বলে, বুঝতে পারছি। মাছ আছে নাকি? না, দুলো উঠবে। কোনো মাছের দেখা নেই। দুলো এইখানটা কি হলো এখানে? হাতে লাগে না, দেখো একের পর এক বসি কিন্তু সবই খালি চলে এসছে, মাছের কোনো কিন্তু দেখা নেই। আর এখনো পর্যন্ত খাবার মাছ তো পেলামই না। ও মাছ আছে, মাছ আছে, মাছ আছে, এই দুল টেনেছে মা, দুল টেনেছে। দেখো একটা নতুন কোনো মাছ তোলো। খালি বসি তো না পেলে কি করবো বলো? বড় হয় নাকি মাছ? টানছে তো দলটা, কি করে বুঝবো বলো কি মাছ? এ বসিতেও তো নেই বড় মাছ, কিছু হবে? এই বসিতেও নেই। কি হয়েছে বসিটা? সে এতগুলো চিংড়ি মাছ আজকে বেকার হয়ে গেল। তাই তো দেখছি, বড় বড় চাওড়া চিংড়ি। কোথায় মাছ, কোথায়? সেই তুত বেলে বড় ছাড়ি যাবে, ওর ছাড়ি যাওয়ার মতো ইয়ে দেখো। এইটাই মানে টানাটানি করছিল, দেখো ছাড়ি যাওয়ার মতো না এসে। কি কি ডাকছে ও? ওই মাছ ডাকছে ফুলবালি মাছ। একটা নতুন মাছ দেখাত পেলাম বন্ধুদের। ও কতক্ষণ পর মাছ আছে, শঙ্কর মাছ। শঙ্কর মাছ, এ বাবা, এ আমি ছাড়াতে পারবো না। তুমি আস্তে করে পারবে, তুমি ছাড়াতে পারবে, মাথা ধরো আসতে পারে। কেমন করছে বাবা, এ কাঁটা দেয় আমার ভয় করে। এইভাবে মাথা ইয়াদা দিচ্ছে না, হাত না কামড়াবে একটু, কামড়াবে না, ও কামড়ায় না, শুধু ওর লেজায় ওই জন্তু। ছাড়ি ওই একটু ভালো করে দেখো, ওই লেজে কিন্তু কাঁটা ওঠে। আমি ভালোই ধরে নিই মা, আমার কাঁটা দিলি তো। অনেকদিন পরে কিন্তু এই শঙ্কর মাছ ধরা পড়ল, ছোট সাইজের জন্য। দেখা গেছে। হুম আজকে অনেক মাছ পেলাম, কিন্তু ছেড়ে দিতে হলো সব। তা হোক, কাঁটার ভয়তে আমি পরবর্তীতে এই মাছ বড় হবে। কিন্তু কাঁকড়া পেয়েছে বাবা, হাত কাটিয়ে তুলেছে, বন্ধুদেরকে দেখাতে পারিনি, হুট করে উঠে গেছে মেডি কাঁকড়া, তাই না বলো বাবা? ভালোই বেঁধেছে। এই ঠ্যাং ঠ্যাং উল্টে আসছে কামড়াচ্ছি, ঠ্যাং দুটো তুমি চেপে ধরো না মা। কাপটাও বেঁধে উঠেছে, বন্ধুদেরকে দেখানো। ওই এই মাছটা কামড়ে ধরবে না, উল্টে আছে তো, থাক না। হাত দিয়ে কিভাবে তুললো, কি বড় সাইজের কাঁকড়া। যে দিদি ভাই আসছে তার অন্তত একটা কাঁকড়া দেওয়া যাবে মেডিসিন। হ্যাঁ, এর দোনে তো এত। মামের মার খুব হাত যন্ত্রণা করছিল, সেজন্য কিন্তু আমি একটু টানে দিচ্ছিলাম, তা আসেই কিন্তু একটা কাঁকড়া। এখন তো বসছি কয়েকটা আছে। নৌকার মাঝি জেলিফিশ। জেলিফিশ। এই বাবা
দেখা দেখা ভালো দেখা বন্ধুদের দেখা। এবার আর চলে যাবে। এবার জলে ছেড়ে দাও, দেখো হেভিয়ারটাই দেখবে। এর গাটা দেখ মাম, কত কালো। ডিজাইন দেখ, হুম, টপ টপ মতন, ফুট ফুট কি অন্যরকম তো বাবা, এতদিন আলাদা আলাদা দেখেছি, এটা কিন্তু একদম অন্যরকম। কাঁকড়াটার দিক লক্ষ্য রাখবে তো যায় না। হ্যাঁ, এই বাবা গো, ওর গার ডিজাইনটা দেখ মাম। এই নদীর মধ্যিখানে কাঁকড়া পেতে উঠলো মা। তাই তো দেখছি। আর দু চারটে বসে আছে হাতিকে না, ই কি মাম, সেই সাপ মাছ, এই এক সাইডে রেখে দাও, রেখে তোমরা সাত হাতি দিলে বল তিলেবান দিলে বন্ধ ধরেছে, মরে গেল না কি জানি মারা গেছে মনে হচ্ছে তো। মাছ ধর করে আর উল্টি টান ধরে মাথা ধরে টেনে ধর মাথা আর মাছ কাঁকড়া কিন্তু মারপিট করছে, মাছকে কিন্তু কামড়িয়ে ধরছে বারবার। কাঁকড়াটা খুব বড় সাইজের কাঁকড়া। খাওয়ার পেয়েছে, জ্যান্ত মাছের কামড়ে মারে দিচ্ছে। 1400 টাকা কেজি এখন, কি কাঁকড়া 1500 1600 এরকম বাবা, বানানো যাবে। দারুণ জড়িয়েছে, প্রচুর জড়িয়েছে বড়শি মাছটা। কিন্তু বেরিয়ে গিয়ে রয়েছে, তাহলে কিভাবে কি হয়েছে, ওই তো শাড়ি গাছ, পুড়ে না মুখে। দড়িতে জড়িয়ে গেছে। হ্যাঁ দিলে ভাই মাছ বাবা, এ নালা এত, আমরা কিন্তু সুন্দরবনের সাইডে চলে যাচ্ছি, আমাদের বসিটা আর খুব একটা নেই। কোনখানটায় লগি মারা ছিল? ওইখানটা। যে মরামতি গাছ। একদম নিস্তব্ধ কিন্তু। এ অনেকক্ষণ লাগবে বুঝলে। রেখে দাও না এক পাশে। ওই জলে একদম মারা। সেই জায়গাটা একটা গ্যাপ করে রাখো সব। আর কখনো মাছ দেখান যাবে? এটাও বেঁধেছিল ওই মাছ, ছাড়িয়ে গেছে। কাছের দিকে কিন্তু কান মাছটা যেরকম বাঁধে, তাই তো? এদিকটা পনির গায়ে মাছটা বেশি হয়। তো দেখা যাক। আর ডিমি টোস্ট করা যে ভাজা হয়েছিল সে কড়াইটা কোথায় মাম? কড়াইটা ওইখানে ঝুলিয়ে রেখে কড়াইটা ওইখানে ঝুলিয়ে রেখেছি। এখানে ঝুলিয়ে রেখেছি, পড়ে যাবে না তো? না না, পড়বে না। নৌকায় কালি লাগবে বলে। টানো 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 ধরো না সেটা। ঢাকা লেগে গেছে। আমরা তো জুয়ারের সময় ফেলেছিলাম আর সেই জলটা উঠে সব ঢাকা লেগে গেছে। কাঁকড়াটা উঠে চলে যাবে কেন মা? মাছ আছে না? দেখছি না তো, ফাঁকা। তুই ওখান থেকে বড়শি ভেঙে গেছে যে। আমরা কিন্তু আজকে বড়শিটা ফেলে এই মাছগুলো পেয়েছি। তো দেখা হচ্ছে অন্য একটা নূতন পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।